বিয়ের পর থেকে এই কষ্টটা প্রত্যেকটা মেয়ের জীবনে হয়তো একবার হলেও আসে। আমার কাছে তো যতবার এই দিনটা আসে আমার কাছে কষ্টর যেন আর শেষ নেই। কি কষ্ট সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো সোমবার, তো বাপের বাড়ি গিয়েছিলাম বেশ অনেক দিন হলো, তো আজ হলো ফেরার দিন। তো কাল যেহেতু আমার বার্থডে ছিল, বার্থডেটা ওখানে কাটিয়ে তারপরেই এলাম। তো সকালে ঘুম থেকে উঠেই মা বলল কিছুটা কেক ফ্রিজে রয়েছে, তুই নিয়ে আয়। তো কেক নিয়ে চলে এলাম। আর মা বললো যে আগে সকালে খাওয়া দাওয়া করে নে, তারপর যখন যাবি তার আগে তো রান্নাবাড়ি হয়েই যাবে। এই দেখো, আমি এদিকে সব কিছু খাওয়া দাওয়া করে নিয়ে রেডিও হয়ে গিয়েছি। বাড়িতে যাওয়ার সময় যে মজাটা লাগে না, আসার সময় আর সেটা একদমই থাকে না। সেই মন খারাপ আমার, পুরো ফ্যামিলির, মার, সবার। কিন্তু কিছু করার নেই, এটাই হয়তো নিয়তি। এভাবে সবসময় চলেছে, এভাবেই সবসময় যাবে। আমি এটার কথাই এতক্ষণ ধরে বলছিলাম যে আমরা চাইলেও এটা কখনোই পরিবর্তন করতে পারবো না। আর যখন বাড়ি আসছিলাম, মা অনেক কিছু সাথে করে দিয়েছে। আমি বাড়িতে যাই তো একটা ব্যাগ নিয়ে, আসি 3-4টা ব্যাগ নিয়ে। এই যে দেখো কত কি দিয়ে দিয়েছে, সব কিছু একদম বক্স করে দিয়েছে যাতে ভালো থাকে। কিন্তু বাড়িতে আসার পর আমার ঘরের অবস্থা তোমরা দেখতেই পারছো। আমি যেহেতু 2 সপ্তাহ বাড়িতে ছিলাম না, তাহলে তো ঘরের অবস্থা খুবই খারাপ রয়েছে। তো প্রথমে এসে দেখতে পেলাম জামা কাপড়গুলো তো একদমই গুছিয়ে গাছিয়ে রাখিনি, সব কিছু এলোমেলো সামনে দিয়ে রাখা। তো এইগুলো দেখলে জানো তো আমার মাথা একদমই ঠিক থাকে না। খাওয়া দাওয়া মানে স্নান টান সব কিছু পরে, মেন হলো আগে আমার ঘর গোছানো। আমাকে দেখতে কেমন লাগুক সেটার থেকে আমার আসল উদ্দেশ্য হলো আমার ঘরটাকে যাতে সুন্দর লাগে, তারপর বাকি সব কিছু। তাই আমি জোর কদমে নিজের কাজে লেগে গেলাম। তো প্রথমে শুরু করলাম জামা কাপড়গুলো দিয়ে। তো অনেকগুলো জামা কাপড় দেখলাম ময়লা রয়েছে, সেগুলো আলাদা রাখলাম। আর অনেকগুলো দেখলাম পরিষ্কার রয়েছে, যেগুলো ভালো আছে সেগুলো আলাদা করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো, গরম কিন্তু পড়েছে, শীত প্রায় চলে চলে গেল। এখন কিন্তু লেপ, কাঁথা, কম্বল সব কিছু উঠানোর পালা। কিন্তু সকাল সকাল বেশ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তার জন্য লেপটা আর উঠাচ্ছি না, বাইরে রেখে দিয়েছি। তো তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আমাদের এখানে সারাদিনে বৃষ্টি হয় না, কিন্তু ওই সকালবেলাটা বেশ বৃষ্টি হচ্ছে কতদিন ধরে দেখছি। আমাদের প্রত্যেক মেয়েদের কিন্তু ওই একটা জিনিস সবার জীবনে কমন রয়েছে, সেটা হলো স্মৃতি। তা হলো বাপের বাড়ির স্মৃতি, যা আমাদের মনে একদম গভীরে গেঁথে আছে। বিয়ের আগে যেটা বুঝতাম না, সেটা বিয়ের পরে বুঝতে শিখেছি। হয়তো পরিস্থিতি আর বাস্তবতা আমাদের সব কিছু শিখিয়ে দিয়েছে, আর তার সাথে অনেকটা কষ্ট নিজের বুকে চাপা রাখার ক্ষমতাও দিয়ে দিয়েছে। না হলে হয়তো কখনো এভাবে পরিবারের সকলকে ছেড়ে হাসি মুখ নিয়ে সবার সামনে থাকতে পারতাম না। মনে অনেকটা খারাপ লাগা সত্ত্বেও সেটাকে না বলে থাকা সত্যি কিন্তু আমাদের প্রত্যেকেরই এটা অনেক বড় একটা জিনিস। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে তো অনেকটাই গল্প হলো, আর এদিকে অনেক জিনিস গুছিয়েও নিলাম। অনেক কাজ ছিল, সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাড়িতে আরও অনেক লোকজন ছিল, সবার সামনে তার সবসময় ভিডিও বানানো যায় না, সেই কারণে। তো এদিকে জুতাগুলো পরিষ্কার করছিলাম, কারণ অনেক দিন ধরে ঘরের এই জায়গাগুলো পরিষ্কার হচ্ছে না। ঘর তো ঝাড়ু দিচ্ছে, কিন্তু ঘর যে ঘর গোছায় যদি সে না থাকে, তাহলে সেই ঘরটা যেন সুন্দর করে একদমই হয় না। আমি না একটা কথা শুনেছিলাম, পুরুষ মানুষ একটা ঘর বানায়, কিন্তু সেটাকে আসল সৌন্দর্য একজন মহিলা, মা, বোন তারাই দিয়ে থাকে। তো সেই চেষ্টাই একটু একটু করে করে যাচ্ছি। যতটা আমার কাছে রয়েছে, যতটা আমার সাধ্য রয়েছে,
তার মধ্যেই সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার। তো এরপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিব। এখন আর ঘরটা মুছছি না, কারণ বাড়িতে আসতে আসতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর ঘরের এই কাজগুলো করতে করতে ওই 5টা বেজে গিয়েছিল। তাই ভাবলাম আজকে আর কোনো কিছু করব না, কালকের দিন তো রয়েছে, কালকে বাকিটা করব। কিন্তু একদম ময়লা ঘরে তো থাকা সম্ভব না, ঘুম তো কোনোভাবেই আসবে না, তাই যতটা পেরেছি আর কি ততটা পরিষ্কার করেছি। এরপর দেখো একদম স্নান করে ফ্রেশ হলাম, কারণ স্নান না করে কিন্তু একদমই ভালো লাগতো না এত কাজ করার পর। দেখো আমার মিনি এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ওর যেন ঘুম আর শেষ হয় না। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে নিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। আমি আগামীকাল আসবো আরও একটি সুন্দর ভিডিও নিয়ে, তোমরা কেউ আমাকে একদমই ভুলো না। তো মিনিকে দেখিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। সবাইকে টাটা।